আসসালামুআলাইকুম ঢাকা থেকে ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি আর শুরু করে নিচ্ছি নতুন আরেকটি রেসিপি। রেসিপিটি হচ্ছে নুডলস রান্না করব কোরিয়ান স্টাইলের সুপার স্পাইসি, যেটা বাংলাদেশে বানানো হয়েছে স্পাইসি 2x বা 4x এর মতো করি। তো এটির রেসিপি আজ শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে চাইলে আজকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। এই জন্য আমি যা যা নিয়েছি দেখিয়ে নিচ্ছি। তো রসুন কুচি নিয়েছি আর এখানে বাঁধাকপি নিয়েছি, আমি প্রয়োজন মতো 2 কাপের মতো করেই নিব। আর একটা পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি, 2টা মাশরুম নিয়েছি আর 2টা বেবি কর্ন নিয়েছি। তো প্রয়োজন মতো যা যা লাগবে আমি নিয়ে নিচ্ছি। একটা আলুকে ছোট ছোট স্লাইস করে এভাবেই কেটে নিলাম। এবার পেঁয়াজটাকেও ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিতে আমি মাশরুম ব্যবহার করছি এবং যেহেতু 1 প্যাকেট নুডলস রান্না করব, আমি এখানে 2টা এবং অর্ধেক মাশরুম নিয়েছি আর একটা সিম নিয়েছি গ্রিন দেখানোর জন্য। চাইলে আপনারা অন্যান্য ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে আপনারা ক্যাপসিকাম, ব্রকলি, ফুলকপি, মটরশুঁটি অথবা বরবটি যে কোনো ধরনের ভেজিটেবলস ব্যবহার করে নিতে পারেন। স্বাদ কিন্তু সবভাবেই ভালো থাকবে। তো আমার কাছে যা যা ছিল সেটি দিয়ে আমি শেয়ার করে নিচ্ছি। বাট আমি এই ক্ষেত্রে পেঁপে ব্যবহার করব না, পেঁপে দিলে অন্যরকম টেস্ট নিয়ে আসে। তো মেইন উপাদানই হচ্ছে আজকের এই রেসিপিতে রসুন আর মাশরুম। চাইলে চিকেন, বিফ সেগুলোও ব্যবহার করতে পারেন, বাট সাধারণত আমরা নুডলসের ক্ষেত্রে ওগুলো ব্যবহার করেই থাকি, যেমন চিকেন, বিফ, প্রন। আজকে মাশরুম এবং রসুন কুচি দিয়ে খুব মজাদার এই রেসিপিটি করে নিব। আর আজকের রেসিপিটি হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। অনেক আপুরা আমাকে বলেছেন এরকম মিস্টার নুডলস কোরিয়ান যে বাংলাদেশে করেছে সেটার একটি রেসিপি শেয়ার করতে। তো আজকে সেই রেসিপিটি শেয়ার করছি, একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে। কোরিয়ান 2x 4x থেকেও খুব মজাদার হয় এভাবে রান্না করে নিলে। সুপার স্পাইসি এই মিস্টার নুডলস কিন্তু কোরিয়ান স্টাইলের ঝোলের মতো করেও করা যায়, কিন্তু আজকে আমি শুকনো অবস্থাতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটি শেয়ার করে নিচ্ছি। এই নুডলসের প্যাকেটে একটি প্যাকেটে 2টি করে মশলা থাকে। এই যে দেখতেই পাচ্ছেন, এরকম ম্যাগি নুডলসের মতো একটি মশলা, এরকম পাতা পাতা একটি মশলা। ব্যাস, আমি একটি নুডলস রান্নার ক্ষেত্রে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। এবার চলুন মূল রেসিপিতে চলে আসি। ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আমি অলিভ অয়েল দিয়ে আজকের এই রেসিপিটি করছি, আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও করে নিতে পারেন। একটি পেঁয়াজ এবং একটি আস্ত বড় রসুন, ইন্ডিয়ান যে বড় রসুন হয় সেটাকে কুচি কুচি করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন একটু ব্রাউন করেই ভেজে নিতে হবে। রসুনের ফ্লেভার যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই রসুনটি দিবেন। আজকের এই রেসিপিতে রসুনের ফ্লেভারটাই এটাকে আরও টেস্টি বানিয়ে তুলবে। পেঁয়াজ এবং রসুন হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে বেবিকর্ন আর মাশরুম আর একটা সিম দিয়ে দিয়েছি, যেগুলো কেটে নিলাম। ওগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। আমি আগে এটি দিইনি, কারণ আমি পেঁয়াজটাকে বা রসুনটাকে একটু ব্রাউন হতে দিয়েছি। যতক্ষণ না রসুনের স্মেলটা খুব সুন্দর হয়ে আসবে ততক্ষণ ভেজে নিয়েছি। আর এই রসুন ভাজার উপর এই রান্নাটা আজকে ডিপেন্ড করবে কতটুকু টেস্ট করবে। ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ, তারপর দিয়ে দিলাম আলুগুলো আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিব, কোনো পানি দিব না। আমি এই তেলের মধ্যেই ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে 1 চা চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি। লবণটা লাগলে পরে দিয়ে নিব। এ পর্যায়ে 1 চামচ দিয়েছি, আর যেহেতু এই নুডলসের মশলা আছে তাই লবণ প্রথম দিকে একটু কম দিয়ে নেবেন, লাগলে পরে আরও দিয়ে নেওয়া যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকেছি সেদ্ধ হোক। এইদিকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। টমেটো দিলে অন্যরকম টেস্ট নিয়ে আসবে। আমি এখানে কোনো সস ব্যবহার করব না, আমি সস ছাড়াই টমেটো দিয়ে আর একটু চিনি দিয়ে এই নুডলসটি রান্না করে নিব। যাই হোক, বাঁধাকপি আমি 2 কাপের মতো নিব, স্লাইস করে নিচ্ছি। অর্ধেক দিব এখন, মানে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর, আর বাকি অর্ধেক দিব নামানোর আগ মুহূর্ত। এরকম বাঁধাকপি মানে কচি কচি বাঁধাকপি যেগুলো আছে অল্প মানে স্টিম করলে সেদ্ধ হয়ে যায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো আমি ঢাকনাটা তুলে দেখছি, আমার আলু যেহেতু ছোটো ছোটো করে কিউব করে কাটা হয়েছে মোটামুটি পর্যায়ে সেদ্ধ হয়েছে, আরও 2 মিনিট রাখলেই পুরোপুরি সেদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি টমেটো আর বাঁধাকপি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। চুলার আঁচ মিডিয়াম থেকে লো পর্যায়ে থাকবে, কোনোভাবেই বাড়ানো যাবে না যেহেতু তেলের পরিমাণ কম।
ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ৫ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি, পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং একটার সাথে একটা লেগে যায়নি, ছড়ানো অবস্থায় আছে, মানে ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের, দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ব্যাস সবগুলো সবজি তুলে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানে, আর ধোবো না, ওই ফ্রাইং প্যানের মধ্যেই গরম পানি দিয়ে দিয়েছি। এখানে 2 কাপের মতো, যেহেতু একটা নুডলস মানে 1 প্যাকেট নুডলস, তাই 2 কাপের মতো গরম পানি দিয়েছি। দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে। এ পর্যায়ে নুডলসটাকে 4 ভাগ করে ভেঙে দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পানিটা শুকিয়ে নিয়ে আসবো। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখছি পানি এখনও আছে, অর্ধেক কমে গিয়েছে। এ পর্যায়ে আমি যেটি করে নিব, চুলার আঁচটা বাড়িয়ে নিচ্ছি। আর পুরো মশলাটা এখন দিব না, অর্ধেক দিয়ে দিলাম। আর বাকি অল্প একটু রেখেছি, যেটা নামানোর আগে পরিবেশন করার জন্য দিয়ে নিব। সাথে এই মশলাটাও 4 ভাগের 1 ভাগ এই পর্যায়ে দিয়ে দিব। ব্যাস, এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব আর পানিটাকে শুকিয়ে নিয়ে আসব। অল্প পানি থাকা অবস্থাতেই এই মশলাটা দিলে ভালো হয়। আবারও ঢেকে দিয়েছি। এবার সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে যাবে নাড়তে নাড়তে। তো এই পর্যায়ে যেটি করছি, ভাজা সবজিগুলো তুলে রেখেছিলাম ওটি দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার আগে অবশ্যই পানিগুলো শুকিয়ে নিতে হবে, আমি যেভাবে করে নিয়েছি। পানি শুকিয়ে না নিলে সবজিগুলো দেওয়ার পর সবজিগুলোর টেস্টগুলো চলে যাবে। তো অবশ্যই নুডলস সেদ্ধ করার জন্য যে পানি ব্যবহার করব, সেই পানিটা শুকিয়ে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিব, পুরোপুরি হয়ে গেছে। আমি বাঁধাকপির কুচি কিছুটা দিয়ে দিয়েছি কালার থাকার জন্য, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর গোলমরিচের ফ্লেক্স দিয়ে দিয়েছি কিছুটা। এবার একটি মরিচ আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে নিব। মানে এই চিলি ফ্লেক্সের ফ্লেভারে এবং রসুনের ফ্লেভারে এই নুডলসটা টোটালি ডিফারেন্ট হয়। একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, চাইলে এই ভিডিওতে একটা লাইক করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি যেহেতু হয়ে গেছে তুলে নিব। আমি উপরে বাকি মশলাটাও ছিটিয়ে দিয়েছি আর একটি মরিচ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল মজাদার স্পাইসি একটি নুডলস, যেটি না বানিয়ে খেলে টোটালি মিস হয়ে যাবে, এতটাই মজা হয়। বিশেষ করে রসুনের ফ্লেভার এবং চিলি ফ্লেক্সের ফ্লেভারে এই নুডলসটা খেতে অসাধারণ মনে হয়। এবার আমি চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটাই সুন্দর হয়েছে, কালারটাও পারফেক্ট হয়েছে। গরম গরম খেতে ভালো লাগবে। যেহেতু এটা রিকোয়েস্টেড ভিডিও, যে আপুরা আজকে এই নুডলসের রেসিপি চেয়েছেন, তাদের খুবই হেল্পফুল হবে। একবার বানিয়ে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করে নিচ্ছি। ব্যাস এবার আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি কতটাই সুন্দর হয়েছে। ঐশীস ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন। বিদায় নিয়ে নিচ্ছি আজ এখানেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।